আমাকে যদি ছোট একটা রুমে বালিশ দিয়া বিছনা দিয়া এসি লাগাইয়া এরপরে দরজায় তালা দিয়া কয় তুমি একা ঘুমায় থাকো, ছোট্ট একটা রুমে আমি নড়াচড়া যদি করতে না পারি, আমি চিল্লায় বলবো দরজা খোল, আমি এত ছোট রুমে অন্ধকারে একা একা ঘুমাইতে পারি না। ও বান্দা, চোখ দুইটা বন্ধ করে চিন্তা করো, ওই কবর মাটির ঘর, তোমার ডানে মাটি বামে মাটি, সামনে পিছনে উপরে নিচে মাটি আর অন্ধকার, মশায় কামড়ায় মশারি টানাইয়া ঘুমাও, আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বলো বাবা, ওই কবরের মধ্যে তুমি মশারি কই পাইবা? পোকামাকড়ে কামড় দিলে কেমনে তুমি ফিরাইবা? আজকে তোমার গরম লাগে, ফ্যান চালাইয়া ঠান্ডা করো। ওরে জাহান্নামের গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবারে যুবক? একটু চিন্তা করো, আল্লাহ পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। বাহাদুরি বেশি করিস না, আল্লাহ সিগন্যাল লাগায় রাখছেন অফিহা নুঈদুকুম। যতই বাহাদুরি করো, মরণের হাত থেকে নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাইতে পারে নাই। যেই ফেরাউন